কিশোরগঞ্জের ভৈরবে ইট ভাটার ধোঁয়ায় নষ্ট হচ্ছে ফসলি জমি, গাছপালা ও পরিবেশ। ধুলা আর ভাটার ধোঁয়ায় নানা রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। অন্যদিকে জমির উপরিভাগের মাটি কেটে ইট ভাটা ব্যবহারের ফলে নষ্ট হচ্ছে জমির উর্বরতা, কমে যাচ্ছে কৃষি জমি। জীববৈচিত্র্য রক্ষায় ইট ভাটার ধোঁয়া ও দূষণ রোধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ভৈরব প্রতিনিধি এম এ হালিমের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন সোহেল আহমেদ। ভৈরবের আগানগর, কালিকাপ্রাসাদ ও শ্রীনগরে গড়ে উঠেছে 12টি ইটভাটা। এসব ভাটার ধোঁয়া ও ধুলাবালিতে আশপাশের ফসলি জমি, গাছপালা ও ঘরবাড়ি নষ্টের পাশাপাশি দূষিত হচ্ছে পরিবেশ। ভাটার গরম হাওয়া ও ধুলায় সর্দি, কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। ইট খোলার ধুলায় ঢালায় ঘর বাড়ি যা আছে সব ক্ষতি হয়ে গেছে, গাছ যা আছে কোনো ফসল টসিল না। ইট কলা আছে, গাড়ি ঘোড়া যা ধান ক্ষেত, বাদাম ক্ষেত, গাছ গাছালি গছ নষ্ট হইতেছে। হাওয়ায় ফসল জমিনের মধ্যে ফসল কম হয়ে যাচ্ছে। সরকার যদি একটা ব্যবস্থা করতে হতে আমরা উপকার হইল। কৃষি জমির উপরিভাগের মাটি বিক্রির ফলে জমির উর্বরতা শক্তি কমে যাচ্ছে বলছেন উপজেলা কৃষি কর্মকর্তা। আমাদের কৃষির ক্ষেত্রে টপ সয়েলটা খুবই গুরুত্বপূর্ণ। উপরের মাটিটা খুব উর্বর থাকে, যার কারণে ফসল উৎপাদনটা সেখান থেকে বৃদ্ধি পায়। তো এই কৃষক যদি তার টপ সয়েলটা কেটে নেয় তাহলে এটা কৃষক ক্ষতিগ্রস্ত হয় এবং সার্বিকভাবে দেশ ক্ষতিগ্রস্ত হবে। আইনের ব্যত্যয় ঘটিয়ে কেউ ভাটা পরিচালনা করলে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভৈরবে অবস্থিত কোনো ইটভাটা যদি আইনের এবং শর্তের ব্যত্যয় ঘটায় সেটা জানা মাত্র আমরা প্রশাসন সেখানে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। কৃষি জমি রক্ষা ও পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রশাসন, এমন দাবি স্থানীয়দের। সোহেল আহমদ, জিটিভি নিউজ।